আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি ভাই, খুব ভালো না, খুব অশান্তি মনে। কেন, কি হয়েছে ভাই? মনে অশান্তি, আমরা পেঁয়াজ চাষ করছি, আমাদের খাওয়ার দিকে তাকাইছে না। হ্যাঁ, আমাদের এদিকে কোনো কৃষি অফিসার তাকাইনের দিকে খোঁজ নাই। আমরা কৃষি মন্ত্রী, কৃষি অফিসার আমাদের কোনদিন তাকি দেখলো না। আমরা একদম সালার আমরা পেঁয়াজ চাষ করি, আমাদের ওরা তো চাষ করি খায় না। কৃষি অফিসার যদি 1 বিঘা 2 বিঘা জমি চাষ করে খাইতো তাহলে বুঝতে পারতো যে কতটুক পরিশ্রম, আমার কতটুক কষ্ট। আমরা চাষি, আমাদের যে এইরকম কষ্ট আমাদের দিছে বারবার। কত বছর লস, তারা বার লস, এবার লস, আর বারবার মার খাইছে। আমরা কি করি খাবো ভাই? হ্যাঁ, আমরা যে এইরকম একটা বলে আছি কৃষি অফিসার। আমরা কৃষি অফিসার মানে সরকার বেতন দিছে, পুষছে, খাদ্য দিছে, তার নমিশন পাশে টাকা পাইছে। আমাদের টাকা নিয়ে লোকই নাই, আমাদের কাছে দিছে না। কৃষি অফিসার সে আমাদের চাষি, আমরা আমাদের পাশে যাবে, কোনদিন দেখবে না, কিছু না। সে বেতন পাইছে, সরকার বেতন দিছে, সে খাইছে, ঘুরে বেড়াইছে। ওই আপনার হলো ঘরে বসে থাকছে, ভালো ভিআইপি ঘরে। আমরা এত পরিশ্রম করি, আমরা হলো কোনো আমাদের মূল্যায়ন দিছে না। সরকার এমন একটা কাজ করছে তো ওই চেয়ারটাই মনে হয় খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, যে যাচ্ছে সেই খারাপ হয়েছে। হ্যাঁ, আমাদের টাকা না, আমাদের টাকা লোক নাই, কৃষকের দিকে টাকার মতো কেউ নাই, আমাদের টাকা কোনো লোকই নাই আসলে। তাহলে এই যে এলসি পেঁয়াজ যে আমদানি করেছেন, এই নিয়ে আসলে আপনারা কি বলতে চান? এই এলসি নিয়ে কৃষকরা আমরা বলতে চাই, আমরা আর আবাদ করা বাদ দেবো। আমরা কেন আবাদ পানি বাদ দেবো? আমরা বৈরি শেষ। গতবার আমার শোনেন, আমার জমির কাগজ ঘরে থেকে নিয়ে যাই ব্যাংকে জমা দিয়েছি, বুঝলেন? দিয়ে আমি 3 লক্ষ টাকা আমি ব্যাংকে থেকে তুলেছি। তুলি পেঁয়াজ লাগিয়ে আমার হলো 1.5 লক্ষ টাকা লস গতবার। আচ্ছা আচ্ছা। আমরা বাড়িতে আমাদের সংসার, আমাদের বউ ছেলে আছে, আমাদের আরো আমাদের খরচপাতি আছে, আমরা কি খাবো? দেখেন সয়াবিন তেল আমাদের কিনতে হয়েছে কত, 195 টাকা কেজি। আজকে 100 হলো জিরা কিনতে হয়েছে 80-90 টাকা খাওয়া, তার মানে কত 900 টাকা কেজি হয়েছে। জি হ্যাঁ, এরকম প্রত্যেকটা জিনিসের দাম বেশি। 1 কেজি পেঁয়াজ কি 60 টাকা দিই, সাধারণ লোক 1 কেজি পেঁয়াজ 60 টাকা দিয়ে কিনে খাইতে পারে না। আমাদের তো 50 থেকে 55 টাকা আমাদের হলো 1 কেজি পেঁয়াজ পালতে খরচ, বুঝলেন? 1 কেজি পেঁয়াজ পালতে খরচ আমাদের 50 থেকে 55 টাকা। আজ আমাদের পেঁয়াজ বেচতে হচ্ছে 35 থেকে 38 টাকা। আজকে আজ বাজার 35 থেকে 38 বাজার, মানে এটা হচ্ছে বাজার, এই হলো বাজার। কি আমরা বাড়িতে কিভাবে? আমার ছেলে একটা ঢাকায় পড়াশোনা করছে, তাতে আমার প্রচুর টাকা খরচ। আজকে দেখেন ছেলে পরীক্ষায় গেল, আব্বা পরীক্ষায় গেলাম, ফোন দিয়ে টাকা দিতে পারলাম না। ছেলের কাছে আছে 120 টাকা, ছেলের কাছে 120 টাকা আছে, বুঝলেন? ছেলেকে টাকা দিতে পারলো, ছেলে কানতে কানতে যাচ্ছে পরীক্ষা দিতে। কি করে আমরা ছেলেপিলি পড়াবো, বসে খাওয়াবো আর নিজে খাবো? আমাদের তো মানে কান্দন বাড়াচ্ছে এমন একটা অবস্থা, বুঝলেন? মানে ব্যাপক অবস্থা খারাপ যাচ্ছে, এমন একটা অবস্থা। কতবার লস তো খাইছি, এবার লস হবে। এবার যা মনে হচ্ছে আমি 4 বিঘি পেঁয়াজ লাগিয়েছি, বুঝলেন, আমার 1 লক্ষ টাকা লস হবে আমার এবছর। গতবার লস 1.5 লক্ষ, এবার 1 লক্ষ টাকা লস হবে। আচ্ছা, প্রচুর টাকা খরচ প্রচুর। আর এখন আপনারা যে দেখতে পাচ্ছেন কৃষি অফিসার বেতন পায়, সরকার বেতন দেয়, বুঝলেন? ঠিক মতন বেতন দেয় সরকার। যে কৃষি অফিসারকে বেতন দেয় আমাদের পাশে। আমার বয়স 40 থেকে 45 বছর বয়স হলো, আজ পর্যন্ত আমি 12 বছরের দিকে মাঠে আমি কৃষি কাজ করি। একদিনও আমাদের পাশে কৃষি অফিসার যায়নি। যে জমিটা নষ্ট হয়েছে, ফসল হয়েছে না, কৃষি অফিসার যাই মাটিটা পরীক্ষা করবে, দেখবে ভালো কি মন্দ। আমাদের পাশে কোনো লোক যাওয়ার মতন পরিস্থিতি হচ্ছে না, না না না, যাচ্ছে না, টাকার মতন লোক নাই। আচ্ছা আচ্ছা। কৃষি অফিসারকে বেতন দিতে সরকার, সরকার কাকে বেতন দিছে? হ্যাঁ, বেতন কাকে দিতে সরকার? এই জিনিসটা সরকারের মাথায় যাচ্ছে না। এই যে ডক্টর ইউনূস আইসি, সে বাপের বাটা, সে বড় লোক ধনী, শুনলাম আমরা কোনোদিন নাম শুনিনি। এই বিদ্যা আমাদের ছেলে মিলি ইউনূসকে নিয়ে আইছে। আমার ছেলে বলছে ঢাকায় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। আমার ছেলে বলছে না, হলো ইউনূস ভালো লোক, খুব ভালো লোক। সে দেখেন কি করে, এবছরে আব্বা পেঁয়াজ না কানিবার দাম হবে, বুঝলেন? আমার ছেলে ইউনূসকে নিয়ে আইছে, সে আইনে গদিস বাড়িয়েছে।
সেই ইনুস আমাদের দিকে তাকাচ্ছে না। এমন একটা পরিস্থিতি, ইনুস আরো খারাপ, আমাদের ঘৃণা হয়ে গেল। কিন্তু ওই চেয়ারটা কি হলো হলো খুবই খারাপ নাকি আমি বুঝতে পারিনি। হ্যাঁ, আচ্ছা 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 এবং আসলে গেলছিটা করছে কিনা, কোন শালা করছে গেলছিটা? আরে বাংলাদেশ পেঁয়াজ এখন 4 মাস খাবো, মুরগা পেঁয়াজ 4 মাস খাবো, আবার হালি পেঁয়াজ উঠবে, হালি পেঁয়াজ আবার খাবে 6 মাস। তাহলে কি হলো? আমাদের 1 মাস ভাই দিয়ে যায় আমাদের বাংলাদেশ। 4-10 হ্যাঁ 4-6-10 হ্যাঁ, দুই এক মাসের 2-1 মাস ভাই দিয়ে যায়, বুঝলেন? তো 2-1 মাস ভাই দিয়ে যায়, এটা কোন বাদে? আমাদের বাংলাদেশ টাকা বাংলাদেশে থাক, সব বিদেশে বাংলাদেশের টাকা দিচ্ছি নাই। আচ্ছা আচ্ছা আমরা এখন বর্তমানে যে অবস্থা আছি, আর বাংলাদেশের পেঁয়াজ বিদেশে আমরা ইম্পোর্টে দিতে পারবো, আমরা ইম্পোর্টে এখন বাংলাদেশের পেঁয়াজ দিতে পারবো যে অবস্থা। হ্যাঁ, এটাকে এই ঘরে আজকে হলো 10 গাড়ি মাল নাই মিশে, 10 গাড়ি এই রাজীব বাণিজ্য ভান্ডারে। হ্যাঁ 10 গাড়ি মাল নাই মিশে আজকে, 10 গাড়ি 10 গাড়ি, অনেক পেঁয়াজ আছে। 1000 বস্তা। আমরা এক গাড়িতে 95 বস্তা মাল নিয়ে আইছি, বুঝলেন? এই মাল তো বেচা কেনা হয়েছে না, বুঝতে আমরা কি করবো? তাহলে এলসি কম চলছে বাজারে এলসি এলসি কত চলছে? এলসি বাজারটাও তো জানিনি কত, খবর নেন নাই? না এলসি আপনি খবর নেই। কৃষক- আমাদের কৃষি নিয়ে আমরা পাগল, যে এলসির খবর দেবো কি? এলসি আইনে ঘর ফিরাইতে ঠিক। আচ্ছা আচ্ছা বুঝলেন? এদিকে রসুনের কি অবস্থা? রসুনের দামও কম, রসুন এখন মনে হয় বর্তমানে 40 টাকা। 40 টাকা। 40 টাকা। আচ্ছা এই যে রসুন যে আবাদ করতে আসলে খরচ কি পরিমাণ পড়ে? রসুনে প্রচুর টাকা খরচ, 65 টাকা খরচ। রসুন প্রচুর টাকা। কি পরিমাণ খরচ হয়? রসুন চাষাবাদ আমরা খুব কম করি, তো তারপরে হলো হয়তো রসুনটা 50-60 টাকা মনে হয় পড়ে খরচ করতে। আচ্ছা 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 বুঝলেন? বুঝতে পারছি। রসুন সব এলাকায় করে না, বুঝলেন? মানে একটা এলাকার একটা ভাগ থাকে। আচ্ছা কারণ আমরা পেঁয়াজের এখন চাষ আমাদের বেশি, বুঝলেন? কত বিঘা পেঁয়াজ লাগাইছেন? পেঁয়াজ এখন আমরা 4 বিঘে রাখিছি। 4 বিঘা লাগাইছেন, 4 বিঘা। মানে 33% 1 বিঘা। 33 সনে 1 বিঘা। এক শতকে কয় মণ পেঁয়াজ উৎপাদিত আমরা হয়? শতক না, শতক মানে 2 শতক এক কাটা হয়। আমরা 20 কেজি পেঁয়াজ, 2 শতকে 20 কেজি পেঁয়াজ নাগায়, 20 কেজি নাগায়, বুঝলেন? তো 20 কেজি পেঁয়াজ নাগায় আমরা 200 পেঁয়াজ না বেতনটা কিন্তু 8,000-9,000 এরকম বেতন কিনা আছে, বুঝলেন? আচ্ছা 8,000-9,000 এরকম বেতন কিনা আছে। হয়তো এইবার বেতনের দাম কম, কিন্তু সার মাটির দাম বেশি। সার মাটি এসব বিষ কীটনাশক ওষুধ এর দাম বেশি, অনেক বেশি, তো অনেক বেশি। বুঝলেন? একটা দস্তা ছিল আপনার হলো 220 টাকা, সে দস্তা হয়েছে 280 টাকা, বুঝলেন? আর একটা দস্তা ছিল খালি 80 টাকা, সেটি হয়েছে 180 টাকা। এরকম অবস্থা। এরকম অবস্থা। হ্যাঁ, আচ্ছা 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 বুঝতে পারছি, মানে খুব ব্যাপক হারে আপনাদের অবস্থা খারাপ। আমার খুব কষ্টের মধ্যে ভাইয়া। আচ্ছা আচ্ছা খুব ঠিক কষ্ট। আছে। এখন কষ্টের মধ্যে আছি, আমাদের এই বুলার আর কিছু নাই সরকারের কাছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপনাদের আমাদের ইনুস সাহেব আমাদের দিকে তাকাইলো না, কয়েক মাসের মধ্যে আছে, তারপরে তাকাইলো। তারপরে যে তারিক যা আমাদের ভাই আইছে দেশে, তো আমরা মনে করলাম যে তারিক যা ভাই আসছে, হয়তো মনে হয় আমাদের এদিকে একটু তাকাবি। বাস্তবে আমরা তাকাবি না, বুঝলেন? এই পেঁয়াজ আমরা যে 10 দিন আগে তুলবো, খালি তারিক যা ভাই নাকি আমরা হলো রাখি ভাই আইসি যাতে আমাদেরকে তাকায় একটু, আমরা তো বাঁচতে পারবো, বুঝলেন? আচ্ছা 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 হ্যাঁ, বুঝতে তাই তো পারছি। তার মা মরার হয়তো তার শোক আইছে একটু। মা মরলে কি হয় জানেনি, মা জিনিস সে একটা। হ্যাঁ, মা মরে গেছে, হয়তো তার শোক পালন করছে, হয়তো তাকে আর কিছু করতে পারছিনি। আচ্ছা সে বড় ভাই। হ্যাঁ, বুঝতে এখন পারছি। এলসি বিষয়টা আমাদের এখন না এলে আমরা খুব আর ভালো হয়ে থাকি। আমরা ঠিক আছে। পেঁয়াজ 60 টাকা বেচতে পারলে আমাদের ভালো, বুঝলেন? এ ছিল আজকে সর্বশেষ ভারত ঢাকা থেকে।